দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব দারুণ ট্রেন্ডিং একটা চায়ের রেসিপি, তন্দুরি চা। আপনারা দেখুন আমি কি করে তন্দুরি চা তৈরি করছি। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং আমাদের মতো যারা চা খেতে ভালোবাসে তাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন তৈরি করে ফেলি তন্দুরি চা। তন্দুরি চায়ের বিশেষত্ব হলো স্মোকি ফ্লেভার টি। আর এই স্মোকি ফ্লেভারের জন্য এই চা তৈরি করার মেন ইনগ্রেডিয়েন্টস হলো কাঠকয়লা বা চারকোল। আসুন দেখে নিই বাড়িতে তৈরি করার জন্য এই তন্দুরি চায়ের সব থেকে সহজ উপায়ে যেভাবে আমি চারকোলটা ব্যবহার করছি সেটা হলো আমি একটা তারের জালি নিয়ে নিয়েছি, তার মধ্যে চারকোলগুলো সাজিয়ে নিয়েছি। এবার আমি ওভেনটাকে অন করে দিচ্ছি। ওভেনটাকে হাই ফ্লেমে অন করে আমি প্রথমে চারকোলগুলোকে একটুখানি জ্বালিয়ে নেব। 2-3 মিনিট হাই ফ্লেমে রাখতেই কাঠকয়লাগুলো কেমন জ্বলতে শুরু করেছে দেখে নিন। তারপরে আমি ওভেনটাকে সিম করে দিলাম। এবারে একটা মাটির পাত্র আমি এর ওপরে বসিয়ে দিলাম। এবারে সিম অবস্থাতে মাটির পাত্রটা আমি গরম করতে থাকবো আর অন্য একটা ওভেনে চলুন চাটা বানানো শুরু করি। এবারে চা তৈরি করার জন্য আমি একটা প্যান নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব দুধ। 1.5 কাপ আমি দুধ দিলাম আর 1.5 কাপ দুধের সঙ্গে আমি জল অ্যাড করব 1/2 কাপ, অর্থাৎ দুধ আর জলের রেশিওটা হবে 3:1। সাধারণত এমনি চা তৈরির সময় আমরা দুধ আর জলের রেশিওটা 50-50 রাখি, এখানে কিন্তু দুধের পরিমাণটা বেশি দিতে হবে। আমি ওভেনটাকে অন করে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 এলাচ আর দিয়ে দেব আদা গ্রেট করে রেখেছি আমি 1 টিস্পুন গ্রেট করা আদা। স্বাদ অনুসারে আমি চিনি দিয়ে দেব। আমি 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চিনির পরিমাণটা নিজেদের টেস্ট অনুসারে দেবেন। এবার এটাকে ফুটতে দেব। দুধ ফুটে উঠলে আঁচটাকে আমি কমিয়ে দিয়ে এর মধ্যে আমি চা পাতা অ্যাড করছি। একটু ভালো মানের চা পাতা আমি 2 টিস্পুন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে এবারে এই সিম করা অবস্থাতেই আমি এটাকে 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। 4-5 মিনিট ফোটাতেই আমাদের চাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। চা বানানো আমাদের শেষ আর এদিকে পাত্রটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে পাত্রটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু পাত্রটাকে এভাবে সাঁড়াশি দিয়ে উল্টে পাল্টে গরম করেছি। আসলে যে সমস্ত বড় বড় দোকানগুলোতে এই তন্দুরি চাটা বিক্রি হয় সেখানে কিন্তু অনেক বড় একটা উনুন থাকে যার মধ্যে কাঠকয়লার আগুন ধরানো হয় আর তাতে এরকম ছোট ছোট অনেক পাত্র একসঙ্গে গরম করা হতে থাকে। তাই যেহেতু আমাদের বাড়িতে বড় উনুন নেই এবং সেটা সম্ভব নয়, তাই কিন্তু আমি এই সহজ প্রক্রিয়াটা আপনাদের দেখালাম যে কিভাবে আমরা কাঠকয়লার আগুনে এই পাত্রটাকে গরম করে নিলাম। এবারে চলুন আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। পাত্রটা একদম রেডি আর আমরা নেক্সট স্টেপের জন্য একদম রেডি। আমরা এগিয়ে যাব নেক্সট স্টেপের দিকে। এবারে গরম গরম বাটিটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। তারপর তৈরি হয়ে যাওয়া চাটা আমি ছাঁকনি দিয়ে ঢেলে দেব। কিছুক্ষণ রেখে এবারে আমি এই বাটিটাকে তুলে নিচ্ছি। তারপর এই চাটা আমরা কাপে করে সার্ভ করে দেব। 2 কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চাটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। দারুণ সুন্দর চারকোলের ফ্র্যাগনেন্স কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে। শীতের সকালে 1 কাপ তন্দুরি চা কিন্তু দারুণ জমে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল রেসিপি তন্দুরি চা। আপনারা দেখলেন কত ইজিলি দারুণ টেস্টি ট্রেন্ডি এই চাটা আমি তৈরি করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।